গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। স্টাডি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটি প্রত্যেক শেষ অবধি দেখবে, কারণ প্রতিটা প্রশ্নের কিন্তু আমরা ডেসক্রিপটিভ আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি একাডেমি, যারা যারা এখনও যুক্ত হওনি তারা ওখানে যুক্ত হতে পারো। ওখানে প্রতিটি ক্লাসের লিঙ্ক, পরীক্ষার আপডেট, কুইজ সমস্ত কিছু করানো হয়। যারা যারা এখনও যুক্ত হওনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যেও। আর এর আগে আমার দুটো ক্লাস করানো আছে, যদি কেউ না দেখে থাকো ক্লাসগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসগুলি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্ট করা আছে, ক্লাসগুলো একবার তোমরা দেখে নিও চ্যানেল থেকে। চলো আছে প্রথম কোশ্চেন দেখে নেবো ক্লাসের। কি বলেছে? প্রতিহার বংশ কে প্রতিষ্ঠা করেন? মানুখেতা, সিংহ বিষ্ণু, প্রথম নাগভট্ট, নাকি বিজয়ালয়? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রতিহার বংশ প্রতিষ্ঠা করেন প্রথম নাগভট্ট। তার সঙ্গে দেখে নেব, সিংহ বিষ্ণু ছিলেন পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা, বিজয়ালয় ছিলেন চোল রাজবংশের প্রতিষ্ঠাতা, এবং মৌর্য বংশ প্রতিষ্ঠা করানো হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সৈয়দ বংশ প্রতিষ্ঠা করানো হচ্ছে খিজির খা, এবং সাতবাহন বংশ প্রতিষ্ঠা করানো হচ্ছে সিমুখ। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। প্রতিবার কিন্তু এই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখে নেব। কি বলেছে? আঙ্কারা কোন দেশের রাজধানী? তুর্কি, উজবেকিস্তান, তাইওয়ান, নাকি সিরিয়া? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। আঙ্কারা কোন দেশের রাজধানী? সঠিক অ্যান্সার হয়ে যাবে হলো তুর্কির রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। তার সঙ্গে দেখে নেব, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখণ্ড, তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপেই, এবং সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কা, দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল, এবং লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট, ওমানের রাজধানী হচ্ছে মস্কোট। নেক্সট প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কবে থেকে দেয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1961 সাল থেকে, 1952, 1954 সাল থেকে, নাকি 1985 সাল থেকে? সঠিক অ্যান্সার কোনটা হবে? কলিঙ্গ পুরস্কার কবে থেকে দেয়া হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1952 সাল থেকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। কলিঙ্গ পুরস্কার কিসের ওপর দেওয়া হয়? বিজ্ঞান গবেষণার জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় হচ্ছে সাংবাদিকতা, সঙ্গীত এবং সাহিত্যে দেওয়া হয় হচ্ছে পুলিৎজার পুরস্কার। ব্যাস সম্মান দেওয়া হয় হচ্ছে সাহিত্যে, এবং সরস্বতী সম্মান দেওয়া হয় সংস্কৃত সাহিত্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই পুরস্কার থেকে কিন্তু প্রতিবার ঘুরিয়ে পেরিয়ে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? হুড্ডু জলপ্রপাত, শিব সমুদ্র জলপ্রপাত, যোগ জলপ্রপাত, নাকি কুঞ্চিকল জলপ্রপাত? কোশ্চেনটি ভালো করে পড়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের বরাই নদীর ওপর অবস্থিত। কোন নদীর ওপর অবস্থিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের বরাই নদীর ওপর অবস্থিত, শিব সমুদ্র জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের কাবেরী নদীর ওপর অবস্থিত, এবং যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের সরাবতী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, রোলিং পরিকল্পনা কত সালে চালু হয়েছিল? 1972 সালে, 1978 সালে, 1985 সালে, নাকি 1989 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। রোলিং পরিকল্পনা কত সালে চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1978 সালে রোলিং পরিকল্পনা চালু হয়েছিল। 1978 সালে জনতা পার্টি রোলিং পরিকল্পনা চালু করেছিল। এই প্রস্তাবের সময়কাল ছিল 1978 সাল থেকে 1983 সাল পর্যন্ত। কিন্তু 1980 সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসার পরে এই পরিকল্পনা কিন্তু তারা বাতিল করে দেয়। বোঝা গেল? তাহলে 1978 সালে জনতা পার্টি রোলিং পরিকল্পনা চালু করেছিল, এবং 1980 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার ক্ষমতা যখন আসে তখন তারা এটাকে বাতিল করে দেয়। চলো নেক্সট প্রশ্ন, পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, না কোনোটিই নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিভার থেকে প্রশ্নটি। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার কোনগুলি? কাঁচি, শাবল, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার দ্বার, পাঞ্চ করার যন্ত্র, জাতি, বোতলের চিপি খোলার চাবি ইত্যাদি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এবং তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে সাইকেলের পাদানি, মানুষের হাত, মাছ ধরার ছিপ, ক্রেন, মুখের চোয়াল ইত্যাদি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 মে, 8ই জুলাই, 8ই মার্চ, নাকি 6ই এপ্রিল? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো।
বলছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 4 মার্চ। তার সঙ্গে দেখে নেব হিরোশিমা দিবস পালন করা হয় 6 আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস হচ্ছে 12 আগস্ট। জাতীয় টিকাকরণ দিবস হচ্ছে 16 মার্চ। ডক্টর দিবস হচ্ছে 1 জানুয়ারি। এবার মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এবং ডাক দিবস পালন করা হয় হচ্ছে 9 ডিসেম্বর। তোমরা কমেন্টে জানাবে যে পুলিশ দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে পুলিশ দিবস কবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে, 1576 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে, নাকি 1757 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার কোনটা হবে? হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার হবে হলো 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয়েছিল? আকবর ও মহারানা প্রতাপ সিংয়ের মধ্যে। কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে শের শাহ ও হুমায়ুনের মধ্যে। তালিকোটের যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে এবং পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ও শের উদ্দৌলার মধ্যে। নেক্সট প্রশ্ন, মৃণালিনী সার্ভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কুচিপুড়ি, কত্থক, ভারতনাট্যম নাকি মোহিনীঅট্টম? সঠিক অ্যান্সার কোনটা হবে? মৃণালিনী সার্ভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে বীর্য মহারাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোপী কৃষ্ণান, শম্ভু মহারাজ, সীতারা দেবী, এরা হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে শ্রীমতী কালামান্দালাম। কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, যামিনী কৃষ্ণমূর্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যামিনী কৃষ্ণমূর্তি। ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে টি বালা সরস্বতী, বিজয়ন্তী মালা, যামিনী কৃষ্ণমূর্তি, এরা হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? কারাকোরাম, নাগা, সাতপুরা নাকি আরাবল্লী? সঠিক অ্যান্সার কোনটা হবে? গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। আমরা দেখে নেব কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গড়ইন অস্টিন। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরামতি। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি এবং ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলি। ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ এই ক্লাসটি কিন্তু তোমাদের আপকামিং জিডি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকের ক্লাস শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। চলো পরের প্রশ্ন দেখে নেব। কি বলছে, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক আনসার কোনটা হবে? ঢাকা, কলকাতা, আহমেদাবাদ নাকি লাহোর? কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? সঠিক আনসার হয়ে যাবে এখানে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল। তার সঙ্গে দেখে নেব 1929 সালের 19 ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ স্বাধীনতা সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ করে। সেই একই অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসেবে জওহরলাল নেহরুকে কিন্তু নির্বাচন করা হয়েছিল। তখন জওহরলাল নেহরু কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কবে? 1929 সালে 19 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, কেশবানন্দী ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল? 1973 সালে, 1975 সালে, 1983 সালে নাকি 1985 সালে? সঠিক আনসার কোনটা হবে? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল? সঠিক আনসার হয়ে যাবে এখানে 1973 সালে। কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে। কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1924 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল 1933 সালে। নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল 1911 সালে এবং হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1910 সালে। পরের প্রশ্ন কি বলেছে, সিন্ধিয়া গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল, টেনিস, ক্রিকেট নাকি হকি? এই খেলা থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। সিন্ধিয়া গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে সিন্ধিয়া গোল্ড কাপ। দাবা খেলার সঙ্গে যুক্ত ট্রফি হচ্ছে নাইডু ট্রফি, খৈতান ট্রফি, লিমকা ট্রফি ইত্যাদি হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত। বাস্কেটবলের সঙ্গে যুক্ত হচ্ছে বিসি গুপ্তা ট্রফি, উইলিয়াম জোন্স কাপ। টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে লিপটন ট্রফি, ফ্রেঞ্চ ওপেন এবং পোলো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে এজরা কাপ, রাধামোহন কাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এজরা কাপ। ঠিক আছে, এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন? বিজয় সেন, সেকেন্ড চন্দ্রগুপ্ত, মহিপাল, ধর্মপাল?
সঠিক অ্যান্সার কোনটা হবে? অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সেকেন্ড চতুর্থ সভাকবি হচ্ছে অমর সিংহ। বিজয় সেনের সভাকবি ছিলেন হচ্ছে উমাপতি ধর। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন হচ্ছে চাঁদ বরদৈ। কনিষ্ক সভাকবি ছিলেন হচ্ছে অশ্ব ঘোষ। এবং প্রথম সাতকর্ণীর সভাকবি ছিলেন হচ্ছে খারবেল। ধর্মপালের সভাকবি ছিলেন হচ্ছে হরিভদ্র। চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন হচ্ছে রবিকীর্তি। লক্ষ্মণ সেন সভাকবি ছিলেন হচ্ছে ধৈ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্রয়োজন হলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরের প্রশ্ন দেখে নেব। কি বলেছে, নিশা কোন দেশের গুপ্তচর সংস্থা? ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স নাকি সোমালিয়া? কোন দেশের গুপ্তচর সংস্থা নিশা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সোমালিয়া। ভারতীয় গুপ্তচর সংস্থা হচ্ছে র। অস্ট্রেলিয়ার গুপ্তচর সংস্থা হচ্ছে অ্যাসিস ও অসিও। ফিলিপাইন্সের হচ্ছে নিকা। ইরানের হচ্ছে ভেভাক। মালয়েশিয়ার হচ্ছে মিও। পাকিস্তানের হচ্ছে আইএসআই এবং আয়ারল্যান্ডের হচ্ছে জিতু। বোঝা গেল? পরের প্রশ্ন, বাল্মীকিনগর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থান, বিহার, কর্ণাটক না কেরল? বলছে বাল্মীকিনগর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এটি বিহারে অবস্থিত। তার সময় দেখে নেব, পালামৌ অভয়ারণ্য অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। ইন্দ্রাবতী অভয়ারণ্য হচ্ছে মধ্যপ্রদেশ। গরম পানি অভয়ারণ্য হচ্ছে আসামে। করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরাখণ্ড। ভদ্রা সংরক্ষণ কেন্দ্র হচ্ছে কর্ণাটকের। বন্দিপুর সংরক্ষণ কেন্দ্র হচ্ছে কর্ণাটকে অবস্থিত। মেলঘাট সংরক্ষণ কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কাশ্মীর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে, 1975 সালে, 1985 সালে নাকি 1977 সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1975 সালে কাশ্মীর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1975 সালে ভারত সরকারের সঙ্গে কাশ্মীরের নেতা শেখ আবদুল্লার কাশ্মীর চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1992 সালে জাতীয় মহিলা কমিটি কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ওএনজিসি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? দিগ্বয়, ম্যাঙ্গালোর, তাতিপাকা, জামনগর? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তাতিপাকাতে অবস্থিত হচ্ছে ওএনজিসি তৈল শোধনাগার। তার সঙ্গে দেখে নেব, ওএনজিসির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ওএনজিসি প্রতিষ্ঠা হয়েছিল 14ই আগস্ট 1956 খ্রিস্টাব্দে। এবং আইওসি ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর তৈল শোধনাগারটি হচ্ছে দিগ্বয়, বরায়নি, হলদিয়া, পানিপথ, খয়ালি ইত্যাদি জায়গায় হচ্ছে এই তৈল শোধনাগার অবস্থিত। আইওসি প্রতিষ্ঠা হয়েছিল 25 সেপ্টেম্বর 1969 সালে। পরের প্রশ্ন কি বলেছে, ওয়াটার গ্যাসে কোন কোন গ্যাসের সংমিশ্রণ পাওয়া যায়? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন, হাইড্রোজেন ও মিথেন নাকি হাইড্রোজেন ও ইথিলিন? সঠিক অ্যান্সার কোনটা হবে? ওয়াটার গ্যাসে কোন কোন গ্যাসের সংমিশ্রণ পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। কোল গ্যাসে পাওয়া যায় মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন। এগুলি হচ্ছে কোল গ্যাসে পাওয়া যায়। সেমি ওয়াটার গ্যাসে পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড। প্রডিউসার গ্যাসে পাওয়া যায় হচ্ছে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, বরিভিল জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরল নাকি মহারাষ্ট্র? প্রত্যেকে অ্যান্সার করো। বরিভিল জাতীয় উদ্যান নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে বরিভিল জাতীয় উদ্যান। নন্দাদেবী অভয়ারণ্য হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। সিরিস্কা জাতীয় উদ্যান হচ্ছে রাজস্থানে। দুধওয়া জাতীয় উদ্যান হচ্ছে উত্তরপ্রদেশে। মানালি অভয়ারণ্য হচ্ছে হিমাচল প্রদেশ। সিঞ্চল অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং সোনাই রূপাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোনাই রূপাই অভয়ারণ্য হচ্ছে আসামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, গ্রুপ অফ 15 এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভা, মেক্সিকো, লিও নাকি ম্যানিলা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এটি জেনেভাতে অবস্থিত। তার সঙ্গে দেখে নেব, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা। G20 হচ্ছে হেডকোয়ার্টার মেক্সিকো। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে লিও। সার্কের হচ্ছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত হচ্ছে সার্কের হেডকোয়ার্টার। পরের প্রশ্ন, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, কথাটি কে বলেছিলেন? মোহাম্মদ ইকবাল, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড লিটন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কথাটি বলেছিলেন হচ্ছে লর্ড রিপন। তার সঙ্গে দেখে নেব, সারে জাহাজ সে আচ্ছা উক্তিটি কার? মোহাম্মদ ইকবালের। সব রং লাল হো জায়গা উক্তিটি হচ্ছে রঞ্জিত সিংয়ের। আমি আপনাদের একটি মুসলমান পদে দিতেছি
কথাটি কে বলেছিলেন? লর্ড কার্জন। এবং শিক্ষা অপেক্ষা করবে কিন্তু স্বরাজ নয়, এই কথাটি বলেছেন হচ্ছে CR দাস। নেক্সট প্রশ্ন, টর্নেডো মাপার যন্ত্রের নাম কি? ক্রায়োমিটার, পাইরোমিটার, বিউফোর্ড স্কেল নাকি ফুজিতা স্কেল? সঠিক আনসার হয়ে যাবে এখানে ফুজিতা স্কেল হচ্ছে টর্নেডো মাপার যন্ত্র। নিম্ন তাপমাত্রা নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে ক্রায়োমিটার। উচ্চ তাপমাত্রা নির্ণয় যন্ত্র হচ্ছে পাইরোমিটার। এবং বায়ুর গতি পরিমাপক একক হচ্ছে বিউফোর্ড স্কেল। জাহাজের গতিবেগ নির্ণয় যন্ত্র হচ্ছে নোট। আর 1 নট সমান সমান হচ্ছে 1.9 কিমি পার ঘন্টা। এটা কিন্তু পরীক্ষাতে আছে যে 1 নোট সমান সমান কত? 1 নোট সমান সমান মনে রাখবে 1.9 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, দীন বাহাদুর নিম্নের কোন কবির উপাধি? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দীনেশ দাস, মুকুন্দরাম দাস নাকি মোহিতলাল মজুমদার? বলছে দীন বাহাদুর নিম্নের কোন কবির উপাধি? সঠিক আনসার হয়ে যাবে এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উপাধি হচ্ছে দীন বাহাদুর। তার সঙ্গে দেখে নেব মোহিতলাল মজুমদারের উপাধি হচ্ছে দেহবাদী কবি। মুকুন্দরাম দাসকে বলা হতো হচ্ছে চারণ কবি। এবং দীনেশ দাসকে বলা হতো কাস্তে কবি। হেমচন্দ্র মুখোপাধ্যায়কে বলা হতো বাংলার মিল্টন। এবং রজনীকান্ত সেনের উপাধি হচ্ছে কান্ত কবি। পরের প্রশ্ন, জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? সিকিম, রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড? সঠিক আনসার কোনটা হবে? জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? সঠিক আনসার হয়ে যাবে এটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, জাতীয় গ্রন্থাগারের প্রাচীন নাম কী ছিল? অক্টালনি মনুমেন্ট, ইম্পিরিয়াল হল, লক্ষণাবতী নাকি মুর্শিদাবাদ? সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হয়ে যাবে এখানে ইম্পিরিয়াল হল জাতীয় গ্রন্থাগারের প্রাচীন নাম। শহীদ মিনারের প্রাচীন নাম ছিল হচ্ছে অক্টালনি মনুমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংরেজ বাজার মালদার প্রাচীন নাম হচ্ছে লক্ষণাবতী। মুর্শিদাবাদের প্রাচীন নাম হচ্ছে মুর্শিদাবাদ। এবং জলপাইগুড়ির প্রাচীন নাম হচ্ছে বৈকুণ্ঠপুর। শ্রীরামপুরের প্রাচীন নাম হচ্ছে ফ্রেডরিক নগর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, জেলিয়াং উপজাতি কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়, সিকিম, পাঞ্জাব নাকি নাগাল্যান্ড? সঠিক আনসার কোনটা হবে? জেলিয়াং উপজাতি কোন রাজ্যে দেখা যায়? সঠিক আনসার হয়ে যাবে এখানে নাগাল্যান্ডের উপজাতি হচ্ছে জেলিয়াং উপজাতি। মেঘালয় উপজাতিগুলি হচ্ছে খাসি, গারো, জয়ন্তিয়া হচ্ছে মেঘালয় রাজ্যের উপজাতি। সিকিম রাজ্যের উপজাতি হচ্ছে লেপচা, ভুটিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঞ্জাবের উপজাতি হচ্ছে সানসি। মণিপুরের রাজ্যের উপজাতি হচ্ছে লুসাই, কুকি, মাতি, এগুলি হচ্ছে মণিপুর রাজ্যের উপজাতি। কর্ণাটকের উপজাতি হচ্ছে মারাঠি, ইয়েরাভা। এবং রাজস্থানের উপজাতি হচ্ছে বৈগা, মিনা, গাথালি। এই উপজাতিগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ফ্রোকেটিং নিম্নের কোন দেশের সংসদ? জাপান, ডেনমার্ক, পোল্যান্ড নাকি বলিভিয়া? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রোকেটিং হচ্ছে ডেনমার্কের সংসদ। তার সঙ্গে দেখে নেব জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট, পোল্যান্ডের সংসদের নাম হচ্ছে সিজেম, বলিভিয়ার সংসদ হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, রাশিয়ার হচ্ছে ডুমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আফগানিস্তানের হচ্ছে সোরা এবং ফিলিপিন্সের হচ্ছে দ্য কংগ্রেস। পরের প্রশ্ন, চাঁদ হ্রদ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আফ্রিকা মহাদেশে অবস্থিত হচ্ছে চাঁদ হ্রদ। ইউরোপ মহাদেশে অবস্থিত হ্রদগুলি হচ্ছে পেপসি, লাডোগা, ওনেগা। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হ্রদগুলি হচ্ছে সুপিরিয়র, মিচিগান, গ্রেট বেয়ার। এবং এশিয়া মহাদেশে অবস্থিত হ্রদ হচ্ছে ক্যাস্পিয়ান সাগর, আরল সাগর, বৈকাল হ্রদ। অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত হ্রদ হচ্ছে আয়ার এবং টরেন্স। পরের প্রশ্ন, ইয়ান্ডাবু সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1816 সালে, 1932 সালে, 1784 সালে নাকি 1826 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? ইয়ান্ডাবু সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1826 সালে ইয়ান্ডাবু সন্ধি হয়েছিল। সকলের সন্ধি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। পুনার চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল 1784 খ্রিস্টাব্দে এবং বেসিনের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। দেওগাঁও সন্ধি হয়েছিল 1803 খ্রিস্টাব্দে। মাদ্রাজের সন্ধি হয়েছিল 1769 খ্রিস্টাব্দে এবং গান্ধী আরোইন চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের ক্লাসটি শেয়ার করে দিও। আর আমাদের বারবার বলছি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যারা এখনও যুক্ত হওনি তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে যুক্ত হয়ে নিও। ওখানে প্রতিদিন কিন্তু কুইজ করানো হচ্ছে, প্রতিদিনের ক্লাসের আপডেট সমস্ত কিন্তু আমরা ওখানে দিয়ে থাকি। আর যারা চ্যানেল তোমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করো।
আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে এসএসসি জিডি পিএসসি ক্লার্ক এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, সেই কারণে বলছি প্রত্যেকে ক্লাসটি ফলো করো। ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম, দেখা হয় তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাসে। প্রত্যেকে বাড়িতে পড়াশোনা করো, প্রত্যেকে সেলফ স্টাডি করো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।